রাতে ওদিকে তাকালে পোড়ো বাড়ির মতো লাগে। মনে হয় কখন বা জানালা দিয়ে কোনো বিভৎস মুখ বেরিয়ে আসে। তারপর গলাকাটা কোনো মাথা দেয়াল বেয়ে নেমে আসে নিচে রাস্তায়। আমি পারতপক্ষে রাতের বেলা ওদিকে তাকাই না। আজও বাসায় আসার সময় কোনো দিকে না তাকিয়ে একদিন হলো রাতে ঠিক ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই কি সব বিভৎস চেহারাগুলো ভেসে ওঠে। কিন্তু কেমন এমন হচ্ছে? 2-3 বার ডাক্তারের কাছে গেলাম সমস্যাটা নিয়ে। ডাক্তার নানা পরীক্ষা নিরীক্ষা করে বললেন, নীলকান্ত সাহেব, কোথায়? আপনার তো কোনোই সমস্যা নেই, আপনি তো একেবারে ফিট আছেন। ডাক্তারকে বললাম, ডাক্তার, তাহলে আমি যেসব দেখি সেগুলো? ডাক্তার হাসতে হাসতে বললেন, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন মিস্টার নীলকান্ত। ওসব আসলে কিছুই না। আপনি অত্যাধিক ঘোস্ট স্টোরি পড়েন আর মিস্ট্রিয়াস বই পড়েছেন একসময়, তাই হয়তো সামান্য হ্যালোসিনেশন। তবে আমার ঠিক তা মনে হয় না। ডাক্তারকে বললাম, তাহলে কি করব ডাক্তার? তিনি হাসতে হাসতে বললেন, কিচ্ছু করা লাগবে না। বাসায় গিয়ে দিব্যি রেস্ট নেন কিছুদিন, অথবা সম্ভব হলে সপ্তাহখানেক কোথাও থেকে ঘুরে আসুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, এসব হরর মুভি আর বই পড়া থেকে পারলে একটু দূরে থাকবেন আপাতত। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে বেশ প্রফুল্ল লাগছিল। যাক, তেমন কোনো সমস্যা নেই তাহলে। খুশি মনে মেডিকেল থেকে বের হয়ে সোজা 7 মাথায় এসে চাটা খেলাম। তারপর রাত 10:30 নাগাদ সিএনজি ধরে বাসায় চলে এলাম। যদি তোমরা এইরকম ভয়ঙ্কর ভিডিও আরও দেখতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। মনে রেখো, সাবস্ক্রাইব না করলে পরের ভয়ঙ্কর ভিডিওটা হয়তো দেখতেই পাবে না। আমার বাসা, মেসটা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পেছনে, জহুরুল নগর। এ পাশটা কলেজের উত্তর দিক। মোটামুটি ফাঁকা একটা সুন্দর এলাকা। কলেজের 2টো হল, তিতুমির ও মুন হল, আজ প্রায় বছর 7 হলো বন্ধ পড়ে আছে। হলের জানালা দরজাগুলো ভেঙে গেছে। 2-একটা যাও বা জানালা দরজা আছে, তাও কোনো মতে লুলা হয়ে জানালার চৌকাঠের সাথে আটকে রয়েছে কোনো মতে। গভীর রাতে ওদিকে তাকালে পোড়ো বাড়ির মতো লাগে। মনে হয় কখন বা জানালা দিয়ে কোনো বিভৎস মুখ বেরিয়ে আসে। তারপর গলাকাটা কোনো মাথা দেয়াল বেয়ে নেমে আসে নিচে রাস্তায়। আমি পারতপক্ষে রাতের বেলা ওদিকে তাকাই না। আজও বাসায় আসার সময় কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে এসেছি। যাই হোক, রুমে এসে দেখি আমার বন্ধু আপেল রুমে নেই। মেইন গেটের দরজার সাথে একটা চিরকুট ঝুলানো রয়েছে, তাতে লেখা, আজ রাতে আর আসতে পারবো না, কষ্ট করে আজ রাত একাই থাক। না, একা থাকায় আমার কোনো আপত্তি ছিল। এর আগে মাসের পর মাস একা এক বাসায় থেকেছি, ওটা কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যাটা হয়েছে ইদানিং। মেসে সবাই থাকতেও একা এক রুমে আজকাল ভয় লাগে। সেখানে পুরো মেসে আজ আমি একা। স্বাভাবিকভাবেই গাটা ছমছম করে উঠল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি ঘামছি। শুধু ঘামছি তা না, শরীরটাও বেশ ভারী ভারী লাগছে। এই কেমন যেন অন্যরকম অনুভূতি। রাত কেবল 11টা, আর রাত 11টায় সব এলাকায় কিছুই না। ছেলেমেয়েরা রাত 12টা-1টা পর্যন্ত রাস্তা দিয়ে চলাফেরা করে। তবে আমি কেন ভয় পাচ্ছি? দূর, এটা কোনো কথা হলো? নিজের মনে নিজেই বলে উঠলাম। বাসার অন্যান্য রুমের দরজা জানালা লাগানো আছে কিনা দেখে নিজের রুমে এলাম। না, খুব ক্ষুধা লেগেছে মনে হচ্ছে। কিন্তু আজ ডাক্তারের কাছে যাওয়ায় রান্নাবান্না কিছুই করা হয়নি। ভাবলাম পাশেই মাহবুব মামার ছোট্ট হোটেলটা থেকে কিছু খেয়ে আসি।